যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে, হয়তো আরও একটি নতুন যুদ্ধের দিন গুনছে এ অঞ্চল। সবকিছুই স্বাভাবিক, তবু যেন কান পাতলে শোনা যায় যুদ্ধের জোর বার্তা। কিন্তু মধ্যপ্রাচ্যের বুক চিরে দেবে কারা? কি তাদের উদ্দেশ্য? কেন এ অঞ্চল দিন গুনছে অজানা আতঙ্কে? এমনও হাজার হাজার প্রশ্নে মধ্যপ্রাচ্যের বাতাস আজ ভারী। অচেনা এক শঙ্কার ঘন মেঘ যেন ঘনিয়ে আসছে মধ্যপ্রাচ্যের আকাশে। যে কোনো সময় উঠবে ঝড়, আর তারই আবহ ভাসছে পুরো মধ্যপ্রাচ্যে। সেই সাথে রয়েছে কূটনৈতিক চাপ ও সামরিক প্রস্তুতির উত্তাপ। কোনো যুদ্ধবিমান যদি হঠাৎই ছায়ার মতো ছুটে আসে ইরানের আকাশে, তা ইসরায়েলি হোক কিংবা মার্কিন, তখন সেটি আর কেবল একটি দেশের বিরুদ্ধে হামলা থাকবে না, বরং সেটিই হতে পারে সেই বহু প্রতীক্ষিত অগ্নিস্ফুলিঙ্গ যা গোটা অঞ্চলকে টেনে নিয়ে যাবে এক অনিশ্চিত বিধ্বংসী ভবিষ্যতের দিকে। আর তাই তো ইরানের সীমান্ত যদি আজ লঙ্ঘিত হয়, তবে আগামী সকালটা আর আগের মতো থাকবে না। হয়তো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোও পরিণত হবে ধ্বংসস্তূপে, আবার হয়তো এই আগুন ছড়িয়ে পড়বে গোটা অঞ্চল জুড়ে। বাগদাদ থেকে বৈরুত, রিয়াদ থেকে তেহরান, সবকিছু জ্বলতে থাকবে একসাথে। তখন আর প্রশ্ন থাকবে না হামলাকারী কারা, বরং প্রশ্ন হবে এই আগুন কে থামাবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক দ্বিধান্বিত মোড়ে। সামনে হয়তো যুদ্ধ, নয়তো চুক্তির শেষ আলো। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিটি ধাক্কা ছড়িয়ে পড়েছে রাশিয়া ও চীনের কূটনৈতিক ব্যুরোগুলোতে। ইরান নিয়মিতভাবে তার মিত্রদের সঙ্গে তথ্য বিনিময় করছে, পরামর্শ নিচ্ছে, এমনকি নতুন পথ নির্দেশও পাচ্ছে। ফলে পশ্চিমাদের উদ্বেগ আরও বেড়ে গেছে। চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের এই ঘনিষ্ঠ সম্পর্ক ভবিষ্যতের এক নতুন জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে কি? সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির চীন সফর সেই সন্দেহ আরও ঘনীভূত করেছে। এই সফর কি শুধুই সৌজন্যমূলক, নাকি এর আড়ালে আছে এক নতুন কৌশল? আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, চীনের সঙ্গে ইরানের সম্পর্ক ছক কাগজে কলমে সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তবেও শক্তিশালী ও দীর্ঘমেয়াদী। চীন 2015 সালের পরমাণু চুক্তিতে যেমন মুখ্য ভূমিকা রেখেছিল, আজও তেমনি ইরানকে আন্তর্জাতিক মঞ্চে একঘরে হতে দেয়নি। বিশ্লেষকেরা মনে করছেন, যদি ইরানে হামলা হয়, চীন সরাসরি যুদ্ধে অংশ না নিলেও অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে ইরানকে মজবুত করতে পারে। চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত বিনিয়োগ চুক্তি এবং বিলিয়ন ডলারের প্রকল্পসমূহ ইঙ্গিত করে ইরানকে রক্ষা করাই নয়, বরং এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারই চীনের অন্যতম লক্ষ্য। অন্যদিকে রাশিয়ার অবস্থান আরও জটিল। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া এখন ইরানের সঙ্গে পারস্পরিক নির্ভরতার সম্পর্ক গড়ে তুলেছে। ইরান রাশিয়াকে ড্রোন দিচ্ছে, রাশিয়া দিচ্ছে স্যাটেলাইট, এয়ার ডিফেন্স সিস্টেম ও সামরিক প্রশিক্ষণ। মস্কোর দৃষ্টিতে ইরান কেবল মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র নয়, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি সম্মুখ সারির কৌশলগত মিত্র। এমন প্রেক্ষাপটে যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানে সামরিক আঘাত হানে, রাশিয়া সরাসরি প্রতিরোধে না এলেও সিরিয়া বা ইউক্রেন ফ্রন্টে চাপ বাড়াতে পারে। এমনকি জাতিসংঘে কূটনৈতিক ঘেরাওয়ের কৌশলও নিতে পারে। রাশিয়ার সেনা কর্মকর্তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, ইরানের নিরাপত্তা শুধু একটি অঞ্চলের নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার অঙ্গ। পশ্চিমা পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, হামলা হলে প্রথম প্রতিক্রিয়া আসবে ইরানের ছায়া মিত্রদের কাছ থেকে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের শিয়া মিলিশিয়ারা দিতে পারে পাল্টা আঘাত। সৌদি আরব, কাতারের মতো দেশগুলো নিজেদের তেল স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠবে। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়বে, তার প্রভাব পড়বে নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লি পর্যন্ত। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট, রাজনৈতিক অস্থিরতা সবকিছুই হতে পারে এই আগুনের পার্শ্ব প্রতিক্রিয়া। তখন আর এটি কেবল মধ্যপ্রাচ্যের যুদ্ধ থাকবে না, বরং হয়ে উঠবে বৈশ্বিক অর্থনৈতিক ও নিরাপত্তা যুদ্ধ। এটাই চীন ও রাশিয়ার জন্য এক মোক্ষম সুযোগ। যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে এবং নিজেদের ভূ রাজনৈতিক আধিপত্য বাড়াতে এমন পরিস্থিতি তাদের অমূল্য হতে পারে। তাই বলাই বাহুল্য, গনগনে আগুনে ঘি ঢালতে কোনো কার্পণ্য করবে না রাষ্ট্র দুটো।
তবে কি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সত্যিই অবিসম্ভাবী হয়ে উঠেছে, নাকি এখনো সময় আছে আলোচনার টেবিলে ফিরে আসার? একটুখানি ভুল সিদ্ধান্তেই যদি বদলে যায় বিশ্ব রাজনীতির গতিপথ, তবে সেই সিদ্ধান্ত আসলে কার হাতে? তেহরান, ওয়াশিংটন নাকি বেইজিং মস্কো জোটের? উত্তরের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। আফ্রিদা ইফরাত, নিউজ 24।